হ্যালো মার্কেটার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বেশি বেশি ভিডিও দেখছেন, নতুন নতুন শিখছেন এবং ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হওয়ার জন্য সবাই চেষ্টা করছে। আপনারা যারা বিগত কয়েকটা আমার ভিডিও ফলো করেছেন, আপনারা জানেন আমি অন পেজ এসইও নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথমে থিওরিটিক্যাল গুগল র্যাঙ্কিং এর জন্য যে সমস্ত গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে, চেকলিস্ট গুলো আছে, সেগুলো থিওরিটিক্যাল আলোচনা করেছি। তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখিয়েছি। তারপর ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয়। আর প্র্যাকটিক্যাল আমার লাস্ট ভিডিওতে ছিল প্র্যাকটিক্যাল কিভাবে অন পেজ এসিওর কাজগুলো করতে হয়, সম্পাদন করতে হয়, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন আমার ভিডিওগুলো, আমার চ্যানেলে গিয়ে আপনারা অন পেজ এসিও ফুল কোর্স নামে আমি একটা কি বলে একটা প্লে লিস্ট তৈরি করেছি, সেটা দেখবেন, আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আজকে আমি একটা ব্যতিক্রমী ভিডিও তৈরি করতে চাই। সেটা হলো এই ডিজিটাল যুগে দৈনন্দিন কাজ করতে গিয়ে আমাদের অনেক সময়ের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না। আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছি, আমাদের অনেক কিছু অনলাইন থেকে কিনতে হয়। সেরকম একটা বিষয় আমি আজকে দেখাবো। সেটা হলো বাংলাদেশ রেলওয়ে থেকে কিভাবে অনলাইনে টিকিট ক্রয় করতে হয়, মানে আগাম টিকিট, অ্যাডভান্স টিকিট কিভাবে ক্রয় করতে হয়। ঠিক আছে, আজকে আমরা সেটাই দেখব। আশা করি আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই আছে জানেন না। যারা জানেন না তাদের জন্য অবশ্যই উপকারে আসবে। এর জন্য আমার এই ভিডিও তৈরি করা। আমি পরবর্তীতে আগামী যে ভিডিওটি আসবে সেখানে আমি এশিওর ধারাবাহিক কিছু আলোচনা বাকি আছে। যেমন আমি ইওস নিয়ে আলোচনা করেছি, ইওস প্লাগইন নিয়ে আলোচনা করেছি, র্যাঙ্ক ম্যাথ নিয়ে করি নাই। র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে অন পেজ এশিও সম্পাদন করতে হয় সেটা দেখাবো। তারপরে শপিফাই ওয়েবসাইটের অন পেজ এশিওগুলো কিভাবে করতে হয় সেটাও দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকলে ধারাবাহিকভাবে অনেক কিছু দেখতে পাবেন, শিখতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাই। আপনারা যদি রেলওয়ে টিকিট যদি ক্রয় করতে হয় তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে যে ওয়েবসাইট, সেটা হলো eticket.railway.government.bd, eticket.railway.government.bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে অথবা রেজিস্টার করে নিতে হবে। এটা আপনারা জানেন যে আমাদের অনলাইন ভিত্তিক কেনাকাটার ক্ষেত্রে অধিকাংশ সময় আমাদের সাইন আপ করতে হয় অথবা রেজিস্টার করতে হয়। যেমন আমাদের ওয়েবসাইট কেনার সময়, ডোমেইন কেনার সময় লেগেছিল। এখানে হচ্ছে এই যে আমি রেজিস্টার আপনাকে দেখালাম, রেজিস্টারে ক্লিক করলে পরে এই যে আপনাদের নাম আমি দেখালাম, আমার নাম লিখেছি, মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি খুব সহজেই আপনারা ট্রেনের টিকিট যে কোনো সময় কাটতে পারবেন। আপনারা ঈদের আগে অথবা যে কোনো সময় বাড়িতে যাওয়ার আগে, এক সপ্তাহ আগে ঈদের টিকিট অথবা বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিটগুলো করবেন। আমি পাসওয়ার্ড দিলাম, মানে নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপর আইডেন্টিফিকেশন টাইপ। এখানে আপনারা বার্থ সার্টিফিকেট, এনআইডি অপশন আছে। আমি এনআইডি দিয়ে দেখাচ্ছি। আমি আমার এনআইডির ইয়েটা দেখাচ্ছি, এনআইডি নাম্বার আমি দিয়ে দিলাম। তারপরে ইমেল একটা নাম্বার দিলাম, নাম, ইমেল নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপরে এনআইডি সিলেক্ট করে আমি এনআইডি নাম্বার দিলাম। তারপরে আপনার জিপ কোড দিতে হবে, যে এলাকায় থাকেন আপনি জিপ কোড দিবেন। এটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন, এনআইডি অনুযায়ী দিতে হবে আপনাদের, এটা মনে রাখবেন। এখন সাইন আপ দিলে পরে আমরা সাইন আপ আমাদের রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে সাইন আপ দেওয়ার পরে আপনার মোবাইলে, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি কোড যাবে, 6 ডিজিটের কোড যাবে। সেই 6 ডিজিটের কোডটা এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি এন্টার করছি। 475270 আমি এন্টার করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। এই যে আমরা এই পেজে চলে আসছি। ঠিক আছে, আমরা এই পেজে চলে আসছি, আমি শেক করে নিলাম। এই পেজে চলে আসার পরে আপনাদের মানে টিকিট ক্রয়ের একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে আপনাদেরকে লিখতে হবে মানে কোথা থেকে কোথায় যাবেন। ঠিক আছে, ফ্রম, এখানে আপনি যদি ঢাকা থেকে যাবেন কোথায়, আমি যেহেতু ঢাকায় থাকি, আমি ময়মনসিংহে যাব, এই জন্য আমি
ফ্রম ঢাকা লিখলাম, ট্যুর ক্ষেত্রে আমি ময়মনসিংহ লিখব। ঠিক আছে, আমি সার্চ করব যে ময়মনসিংহে কি কি ট্রেন পাওয়া যায়। ঠিক আছে, আমি এপ্রিল 22 তারিখের ট্রাই করতেছি, এখানে ময়মনসিংহে কি কি ট্রেন যায় তারিখ অনুযায়ী আমি একটু সার্চ করে দেখাবো আপনাদেরকে টিকিট আছে কি নাই। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখেন। আমি এই যে দেখছেন আমি চুজ ক্লাস, এখানে ক্লাস সিলেক্ট করে দিতে পারি আমরা, এসি বি, এসি এস, এরকম ক্লাস আছে ট্রেনে, সুগন্ধা, স্নিগ্ধা, এইরকম অনেক নাম আছে। আমি এসি এস এটা সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা সিলেক্ট করলাম, ফাইন টিকিটে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমরা যে পেজে আসলাম, এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঢাকা টু ময়মনসিংহ দেখা যাচ্ছে, মানে এই গন্তব্যস্থানে এই ডেস্টিনেশনে কি কি ট্রেন আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে তিস্তা এক্সপ্রেস কয়টার সময় ছাড়বে, এই যে অগ্নিবীণা এক্সপ্রেস, তারপর অগ্নিবীণা এক্সপ্রেস কয়টার সময় ছাড়বে, এগুলো দেখাচ্ছে। যে সকাল 7:30 আছে, 7:30 আছে, সিট অ্যাভেলেবল কিনা, কয়টা সিট অ্যাভেলেবল, সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এখান থেকে আপনারা সবকিছু দেখতে পাবেন। এইভাবে দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট খুঁজবেন, আপনারা কি চেয়ার খুঁজে দেখবেন না সিট, মানে এইভাবে খুঁজে খুঁজে আপনারা। আর এই যে রেট ফেয়ার কত, মানে ট্রেনের ফেয়ার কত, 140 টাকা আছে, 235 টাকা আছে, 185 টাকা আছে, এই যে সিট অ্যাভেলেবল এই যে একটা আছে, আবার 225 টাকাটা 14টা আছে, তিস্তা এক্সপ্রেস এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এটা ফ্রম স্টেশন ঢাকা টু ময়মনসিংহ লেখাই আছে। এইভাবে আপনাদের একটু স্টাডি করে করে বুঝতে হবে আর কি, সার্চ করে করে আপনাদের বাইর করতে হবে যে কয়টার সময় ট্রেন যাবে আর কয়টা সিট, আপনাদের পছন্দনীয় সিট সিলেক্ট করে আপনারা আর ভিউতে ক্লিক করে আপনি দেখতে পারেন, মানে সিটগুলো দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে সিট তিস্তা এক্সপ্রেসের 7:30 150 টাকার একটা সিট আছে এখানে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। মানে সিট নাম্বার, সিট মানে সার্চ করা ট্রেন অনুযায়ী সেটা খুব সহজেই আপনারা অনলাইনে সার্চ করতে পারেন। অথচ আমরা চেষ্টা করি না বিধায় অনেক সময় এটার জন্য আমরা অনেক ঝামেলায় থাকি, স্টেশনে গিয়ে আমরা সমস্যায় পড়ি। এই যে দেখেন খ ইউনিটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালার দেখাচ্ছে এগুলোর বুক সব বুক হয়ে গেছে। এখানে কালারের কিন্তু আছে সাদা, মানে এই যে সাদা মানে কিন্তু ব্ল্যাঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে কালার যেটা এলো বুক হয়ে গেছে, এরপর যেটা আছে সিলেক্টেড সিট, এই যে কিভাবে ইন্ডিকেটর দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খ ইউনিটে কিন্তু সব বুক হয়ে গেছে। ঠিক আছে, এটা মানে বুক। এরপর আমরা আরেকটা গ ইউনিটে যাই, এই যে গ ইউনিটে এই যে এখানে কিন্তু সাদা আছে, তার মানে ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কগুলো থেকে আপনারা যে কোনো সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে আপনারা পারচেস করার জন্য পরবর্তী প্রসিডিউরে মেনটেন করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা জিনিস, মানে কিভাবে পারচেস করা যায় একটা টিকিট। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে 120 টাকা চলে আসলো। কমলাপুর স্টেশন আমি সিলেক্ট করলাম, আমি কমলাপুর স্টেশন থেকে উঠবো, মানে বোর্ডিং স্টেশন মানে আপনি যে স্টেশন থেকে উঠবেন। এখানে আপনারা চেঞ্জও করতে পারেন, এয়ারপোর্ট থেকে উঠতে পারেন, আর্মি ক্যান্টনমেন্ট থেকে উঠতে পারেন। কমলাপুর আছে, কন্টিনিউ পারচেস। সিট সিলেক্ট করার পরে এই প্রসেস আপনারা কন্টিনিউ পারচেস দিবেন। কন্টিনিউ পারচেস দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার যে নাম দিয়েছিলাম ওগুলো চলে আসছে। আমার মোবাইল, আমার যাবতীয় আমি কিভাবে কিনবো, কিসের মাধ্যমে কিনবো, এই যে আমি বিকাশ দিয়ে কিনতে চাই, আমি পেমেন্ট গেটওয়ে বিকাশ সিলেক্ট করিয়া কনফার্ম পারচেসে ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে আমি কনফার্ম পারচেসে ক্লিক করি। বিকাশ আপনার ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, মোবাইল ব্যাংকিং অন্যান্য থাকলে সেটা দিয়েও করতে পারেন। কত সুবিধা, ঠিক না? এই যে কত সহজে আমরা করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে বিকাশ, এখন আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার দিয়ে জাস্ট কনফার্ম ক্লিক করলেই আমার টিকিট পারচেস হয়ে যাবে। অত্যন্ত সহজ, কিন্তু আপনি টিকিটের কপি দেখতে পারবেন, তারপর এটাকে আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন, ট্রেনে যেদিন যাবেন সেদিন প্রিন্ট করে নিয়ে যাবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হয়েছেন। এই ধরনের ভিডিও আমি আরো দিব, নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা থাকবেন আর বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। আমি আবারও বলছি, পরবর্তী ভিডিও আমি
র্যাঙ্কমেট প্লাগইন দিয়ে অন পেজ এসিও কিভাবে করবো সে বিষয়ে আলোচনা করবো। আশা করি সে পর্যন্ত আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ।